আমি নতুন খামারি হয়েও কিভাবে আমার কোয়েল পাখিগুলোকে আজ পর্যন্ত সুস্থ রাখলাম। তো হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। মূলত এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওতে আমি অনেক কিছু আপনাদেরকে জানাবো। আমি কিভাবে আমার কোয়েল পাখিগুলোকে লালন পালন করতেছি A to Z আপনাদেরকে জানাবো। আমার কোয়েল পাখিগুলো কীভাবে সুস্থ রাখছি এগুলো জানাবো। অনেক কিছু ধারণা পাবেন যারা নতুন খামারি ভাইয়েরা আছেন কিংবা যারা পুরাতনও আছেন, অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ আশা করি। আমি মূলত 0 দিনের বাচ্চা থেকে আমি শুরু করছিলাম। আজকে আমার পাখির বয়স 30 থেকে 32 দিন। আশা করি আর কিছুদিন পর থেকে আমি ডিম পাবো। মূলত আমার পাখিগুলো দেখেন অনেক সুস্থ, অনেক চঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন লাফালাফি করতেছে। আমি একটা করে বাচ্চা ধরতেছিলাম আর ওদের গলার কোনটার আওয়াজ শুনতেছিলাম। আমি ওদেরকে নিয়ে একটা বিষয় ডিপ্রেশনের ভিতরে আছি, যেটা হচ্ছে যে ছেলে পাখি এবং মেয়ে পাখি। তো আমি আসলে মূলত 30 দিন প্লাস হয়ে গেছে, কিন্তু আমি ছেলে মেয়ে এখনও সঠিকভাবে নিশ্চিত করতে পারতেছি না। তাই আমি ভাবলাম যে কপালে যায় আছে, আমি এগুলোকে আরও কিছুদিন পালবো, যায় আসে। তো আমি মূলত একটা করে পাখি যে ধরে দেখতেছিলাম, ওদের গলার কণ্ঠ মূলত আমার মনে হচ্ছিল এখানে যেগুলো পাখি আছে বেশিরভাগ পাখি, আশা করি এখানে 90 থেকে 85% পাখি এখানে মহিলা হবে। তাই আমি চিন্তা করছি আমি এগুলা পাখি আর বিক্রি করবো না। যদি 10% যদি পুরুষ থাকে তো এগুলো আমি রেখে দেবো। মূলত পাখিগুলো দেখেন অনেক চঞ্চল, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত আমার খামারে কোনো রোগ পীড়া আসে নাই। মূলত আমি 10 দিন বোর্ডিং কমপ্লিট করি। বোর্ডিং কমপ্লিট করার পর ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি, আপনি যতটুকু পরিচর্যা করার অতটুকু আমি করি। ওদেরকে কোনো কমতি রাখি নাই, অনেক আদর যত্ন করে ওদেরকে বড় করছি। আমি আসলে ওদের উপরে একটু আলাদা নজর রাখছি যে ওদের কখন কি লাগবে, কি কোন সময় কোনটা দিতে হবে ওইটাই ওদেরকে দিয়েছি। মানে ওদের যে সময় যেটা লাগে ওইটা অনুযায়ী দিয়েছি। কোনো ডাক্তার কোনো কারো পরামর্শ না নিয়ে, মানে ওদের যেটা লাগবে ওইটা বুঝে তারপর ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছি, তারপর দিছি। ওদের উপরে মেডিসিন প্রয়োগ করছি কিংবা যা লাগবে তা প্রয়োগ করছি। মূলত আমি 10-12 দিন যাওয়ার পরে যখন পাখিটা বেশি উড়াউড়ি করতেছিল, তখন ভাবছিলাম যে পাখিটা ওইদিকে ছিটাছিটি করে শরীরে ব্যথা পাই। তখন আমি একটা মশারি কিনে নিয়ে আসছিলাম। মশারি কিনে দেওয়ার পর আপনার 1 সপ্তাহ যায়। তারপর দেখতেছিলাম যে আরেকটা সমস্যা, যে মশারির চার থেকে যে ওরা নখ দিয়ে আসলিয়ে যে মশারির নেট এগুলো বাইর করে ওদের শরীরে পেঁচায়, ঠ্যাঙ্গে, হ্যাঁ, হাত পায়ে, মানে পেঁচানোর পর ওরা কী করে, মানে হাত পা লড়াইতে পারে না। তারপর দেখা যায় এই জায়গাগুলো ওদের পছন্দের হাঁটতে পারে না। তো এতগুলো পাখির মাঝে তো আর কোনটার শরীরে সুতা পেচ্ছে এটা বোঝা যায় না। তো আমি 2-3টা পাখি এরকম দেখলাম, পরে দেখলাম এই সমস্যাটা। তারপর আমি কি করলাম, চিন্তা ভাবনা চেঞ্জ করলাম যে আমি একটা খাঁচা তৈরি করব। আসলে মূলত কোয়েল পাখিটা আপনার খাঁচার মধ্যেই বেটার, যেহেতু উড়াউড়ি করে ওরা ডিমের জন্য পালবেন। উড়াউড়ি করলে ডিম ভেঙে যায়, ডিমে আসার পরেও তো আপনারা খাঁচায় পালাই চেষ্টা করবেন, আশা করি এটাই বেটার হবে। তো মূলত আমি এখন আমার পাখি অনেক বড় হয়ে গেছে, তো আমি খাঁচা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ খাঁচার জন্য কিছু জিনিসপাতিও কিনে রাখছি। আমি খুব শীঘ্রই খাঁচাটা তৈরি করে ফেলবো আমার পাখিগুলো ডিমে আসার আগে। তো মূলত আপনারা 25-30 দিনের আগে কোনো দিন খাঁচাই দেবেন না, লিটার পর্যন্ত পালতে হবে। তো লিটারের ভিতরে পালতে হবো। তো এই শীতের মধ্যে কোয়েল পাখিগুলো আসলে কোনো রোগ পীড়াই হয় না আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আছি, আমি নতুন খামারি হয়েও পাখিগুলোকে এত সুন্দরভাবে সুস্থ করে রাখছি, কোনো রোগ আসে নাই, কোনো রোগ হয়ও নাই। তো মূলত আমি কি করছি যে 1 সপ্তাহ পর আমি লিটারটা চেঞ্জ করেছি, যেহেতু ঠান্ডা দিন, শীতের দিন। আর পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা করে রাখছি। দিনরাত 24 ঘন্টায় লালবাতি জ্বালিয়ে রাখছি, হিট দিয়ে রাখছি। লিটারগুলো ময়লা হইলে আমি উল্টিয়ে দিছি। উল্টিয়ে দেওয়ার পর 1 সপ্তাহ পরে আমি লিটারগুলো পরিবর্তন করেছি। হয়তো একটু খরচ বেশি হয়েছে আমার, কিন্তু আমার পাখিগুলো তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এমনি কোনো রোগ ফেরা হয়ে আমার কোনো একটা পাখিও মরে নাই। মূলত এই সিফা, আমাদের এদিকে যে ইঁদুর সিফা, এইগুলা মানে কয়েকটা পাখি নিয়ে গেছিলো, মাইরা লাইছিল এরকম। আর ব্রোডিংয়ের সময় আমার ভুলের কারণে 25-26টা বাচ্চা মরে যায় একসাথে, ওটা ঝাঁক লাগার কারণে, হিডের কারণে। তো এটা ফেক না, প্রথম অবস্থায় এরকম অনেকেরই অনেক বাচ্চা মারা যায়। তো আমি মূলত ধরে রাখছিলাম যে আমার 1000 বাচ্চা থেকে আমার 500 বাচ্চা টিকলেই হবে, আমি এরকম ধরে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার সব মিলে টোটাল 40 থেকে 50টা বাচ্চা হয়তো, মানে আজ পর্যন্ত হয়তো নষ্ট হয়েছে, মানে এমনিতে রোগ ছাড়া, এমনিতে নিজের ভুলের কারণে কিছু সিপাই নিচে এগুলাই। তো সবাই তো দেখলেন, বুঝলেন আমার পাখিগুলো কী অবস্থা আছে, আমি কীভাবে আসলে পরিচর্যা করছি। কারো যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমি কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি এটা নিয়ে পরবর্তী একটা টপিক নিয়ে ভিডিও বানাবো। তো কী কী খাদ্য খাওয়াইছি, কী কী মেডিসিন দিছি, ওইটা আমি A to Z ওইটাও আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরবো। কারো কোনো কিছু জানা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সব কিছুই জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু আমি পালতেছি। আসসালামু আলাইকুম।